এই মুহূর্তের পর সবথেকে বিরাট বড় খবর, পশ্চিমবঙ্গের লোকসভা নির্বাচনের পরবর্তী হিংসার রিপোর্ট জেপি নাড্ডার হাতে তুলে দিলে বিপ্লব কুমার দেব। বিস্তারিত জানিয়ে দেব, সঙ্গে থাকবেন। নির্বাচনোত্তর সন্ত্রাস হারহিম করে দিয়েছে পশ্চিমবঙ্গবাসীকে এবং সেই রাজ্যের বিরোধী দল বিজেপির অভিযোগ বরাবরই শাসক দল তৃণমূল কংগ্রেসের দিকে। তাদের অভিযোগ বেছে বেছে বিরোধী দলের কর্মী সমর্থকদের উপর হামলা সংগঠিত করা হচ্ছে, আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে বিরোধী দলের কর্মী সমর্থকদের বাড়ি, ভাঙচুর করা হয়েছে বাড়িঘর। বিরোধী দল করার অপরাধে বাড়িতে প্রবেশ করে মহিলাদের জোরপূর্বক ধর্ষণ করা হচ্ছে এবং বলতে গেলে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে সংসদীয় দল গঠন করে সর্বভারতীয় বিজেপি। সংসদীয় দলের নেতৃত্বে রয়েছেন ত্রিপুরা রাজ্যের সাংসদ বিপ্লব কুমার দেব এবং 16 জুন বিপ্লব কুমার দেবের নেতৃত্বে সংসদীয় দল পশ্চিমবঙ্গে পৌঁছায়। সংসদীয় দলের সদস্যরা 17 জুন কলকাতায় বিজেপির দলের কার্যালয়ে আশ্রয় নেওয়ায় বিজেপির কর্মী সমর্থকদের দেখা করলেন এবং তাদের সাথে কথা বললেন। কিভাবে তাদের বাড়িঘরে এবং তাদের উপর নির্যাতন করা হচ্ছে সেই বিষয়ে অবগত হন। 18 জুন সংসদীয় দলের সদস্যরা কোচবিহারে যান। কোচবিহারে তৃণমূল আশ্রিত দুষ্কৃতিকারীদের হামলার শিকার হয়েছে এখনও পর্যন্ত ঘর ছাড়া বহু বিজেপি কর্মী সমর্থক। আহত হয়েছে বিজেপির দলের হাসপাতালে ভর্তি হয়েছে অনেকে। বিপ্লব দেবের নেতৃত্বে সংসদীয় দলের সদস্যরা কোচবিহার মিশন হাসপাতালে যান। সেখানে চিকিৎসাধীন বিজেপির কর্মী সমর্থকদের সাথে কথা বললেন এবং তাদের শারীরিক বিষয়ে খোঁজ খবর নেন। তারপর তারা যান কোচবিহার বিজেপির দলের কার্যালয়ে। সেখানেও ঘর বাড়ি ছাড়া বহু বিজেপির কর্মী সমর্থক আশ্রয় নিয়েছেন। তাদের সাথে কথা বলে গোটা ঘটনার বিষয়ে অবগত হন। বিপ্লব দেবের নেতৃত্বে সংসদীয় দলের সদস্যরা যান সন্দেশখালীতে। সেখানে গিয়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতিকারীদের আক্রমণের শিকার হওয়ার আদিবাসীদের বাড়িতে যান এবং কথা বললেন সেখানকার নিপীড়িত আদিবাসী মহিলাদের সাথে। তাদের সাথে ঘটে যাওয়া ঘটনা নিয়েও বিষয়ে অবগত হন সংসদীয় দলের প্রতিনিধিরা। পশ্চিমবঙ্গ থেকে দিল্লি ফিরে গিয়ে পশ্চিমবঙ্গের যে সকল ঘটনা ঘটছে তা বিস্তারিত রিপোর্ট তুলে করলেন সংসদীয় দলের প্রতিনিধি।